আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মধুবনী ম্যাডামের চোখের মনিটা দু জায়গায় দুরকম লাগছে কেন? হ্যাঁ, ঠিকই তো দেখছি আমি। এটা কি করে সম্ভব? স্ত্রী হিসেবে তুমি এ বাড়িতে নাই থাকতে পারো, কিন্তু ম্যানেজার হিসেবে তোমাকে এই বাড়িতে থাকতে হবে। আমি এও জানি যে তুমি কখনো আমাকে হাজব্যান্ডের চোখে দেখোই নি, সুতরাং মধুর সঙ্গে বিয়ে হলে যে তোমার দুঃখে একেবারে বুক ফেটে যাবে এমনটাও নয়। না স্যার, সরালে তো হবে না। এখানে তো মিডিয়ার সাংবাদিক বন্ধুরা এসছে, রাজমহলে মানুষজনরা এসছে, আর তাদের হয়ে আমি আপনাকে কিছু। আসলে সংসার বাসী হলে লোকে কাশি যায়। এটা আপনি যদি সেই প্রশ্নের উত্তর টেনশন। এই মধুবনী ম্যাডামটা কি আমার পিছু ছাড়বে না? একটা মিনিট একটু শান্তিতে কাটাবো বলে টিভিটা অন করলাম আমি, সেখানেও ওনার নাচ দিতে হলো। তাই বাবা, মানুষটা যাচ্ছে তাই হলেও নাচটা বেশ ভালোই করেন, ট্যালেন্ট আছে। অবশ্য ট্যালেন্ট না থাকলে এত বড় নায়িকা হয় ভালো। কি করছে এটা? আরে কি হলো? কি হচ্ছে কেসটা? একই গানে একই মানুষ, আগে ভালো নাচছে পরে খারাপ নাচছে। কি করে? মনে হচ্ছে দুটো আলাদা মানুষ নাচ করছে। এই সিনেমা কি সিনেমা? আশা ভালোবাসা, অভিনয়ে মধুবনী আনন্দ, পরিচালনায় ভবনাথ চক্রবর্তী। আর এই 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 শেষ হয়ে গেল গানটা, খুঁটিয়ে তো দেখতেও পেলাম না। ইন্টারনেটে পেয়ে যাব। আশা ভালোবাসা, অভিনয় মধুবনী আনন্দ, ভবনাথ চক্রবর্তী। এই তো পেয়ে গেছি। এই গানটা, হ্যাঁ। এখান থেকে 2 মিনিট 40 সেকেন্ড। কি মধুবনী ম্যাডামের চোখের মনিটা দু জায়গায় দুরকম লাগছে কেন? হ্যাঁ, ঠিকই তো দেখছি আমি। এটা কি করে সম্ভব? এটা কি হচ্ছে? ঋতুদিকে একটা ফোন করতে হবে। হ্যালো ঋতুদি, একটু প্লিজ আমার বাড়িতে আসবে, খুব আর্জেন্ট। কি ব্যাপার গো আরশি, কিছু কি হয়েছে? হ্যাঁ হয়েছে তো বটেই। তোমার মনে আছে ঋতুদি, আমি হসপিটালে তোমাকে বলেছিলাম এই মধুবনী ম্যাডামের কেসটা একটা গন্ডগোল আছে।
আমি বলেছিলাম উনি স্লিপিং পিলস খেয়েছে শুনে যখন হাসপাতালে গেলাম, আর প্রথমে যখন ওনাকে দেখলাম কেমন নির্জীব রুক্ষ বলে মনে হচ্ছিল অনেক দিন ধরে রোগে ভোগা মানুষ। তার ঘন্টাখানেকের মধ্যে আবার যখন দেখলাম তখন একদম সতেজ চনমনে, মুখ থেকে যেন গ্লেজ বেরোচ্ছে, মনে আছে? হ্যাঁ বলেছিলে, কিন্তু আমার মন বলছিল দিদি খুব বড় সড়ো একটা ঘাপলা আছে পুরো ব্যাপারটায়। আমার মনে হচ্ছে মধুবনী ম্যাডামের মতোই আরেকজন কেউ আছে, দুটো মানুষ আলাদা। মানে তুমি কি করে শিওর হচ্ছ? এটা দেখো, বসে এখানে একটা জিনিস দেখাচ্ছি। আমি মধুবনী ম্যাডামের সিনেমার একটা নাচ দেখাচ্ছি, ঠিক আছে? তোমাকে 2 মিনিট 40 সেকেন্ড আগে দেখবে কেমন নাচছে, আর তার ঠিক পরে দেখবে কেমন পাল্টে যাচ্ছে নাচটা। প্লে করে দেখো। এটা তো মধুবনীর প্রথম সিনেমা, যেটা ভবনা চক্রবর্তী ডিরেক্ট করেছিলেন। দেখো এখান থেকে দেখো। ঠিক বলেছো আরশি, এই প্রথম দিকে এত ভালো নাচছিল, তার পরের দিকে তো পুরো ছড়িয়ে লাট করে দিচ্ছে। ওনাদের নাচের ধরন একদম আলাদা, তুমি দেখো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা দেখো, মধুবনী ম্যাডামের চোখের মণিটা দেখো। এটা এটা নর্মাল। এবার এটা দেখো। দুটো চোখের মণি তো পুরো আলাদা। হ্যাঁ, এটা কি করে সম্ভব আরশি? সম্ভব যদি দুটো মানুষ সম্পূর্ণ আলাদা হয়। মানে আমার মনে হচ্ছে ঋতুদি খুব বড় সড়ো একটা গন্ডগোল আছে। মধুবনী ম্যাডামের মতোই আরেকজন কেউ এক্সিস্ট করে, আর হাসপাতালে প্রথমে আমরা ওনাকে দেখেছিলাম, তারপরে মধুবনী ম্যাডামকে। আরে এরকম হয় নাকি একই রকম দেখতে দুজন মানুষ? তো আমরা সিনেমায় দেখেছি আরশি। আমিও তো সেটাই ভাবছি ঋতুদি, কিন্তু আমার হিসেব তো এটা বলছে। কার কাছে এই প্রশ্নের উত্তর পাবো আমি বুঝতে পারছি না। আচ্ছা ঋতুদি, এই সিনেমার কারোর সাথে তুমি আমাকে যোগাযোগ করে দিতে পারবে? তুমি চেনো? হ্যাঁ, ডিরেক্টর ভবনাথ চক্রবর্তীকে তো আমি চিনি, কিছুদিন আগে একবার ইন্টারভিউ করেছিলাম। উনি অনেক বড় বড় হিরো হিরোইনদের সাথে আগে কাজ করতেন, কিন্তু ইদানিং তেমন কাজ টাজ করেন। তুমি ওনার বাড়ি চেনো? আমাকে একবার নিয়ে যেতে পারবে? হ্যাঁ, নিয়ে যেতে পারবো। হ্যাঁ, আশা ভালোবাসা আমার ক্যারিয়ারের 13 নম্বর সিনেমা। মধুবনী ওটাতেই হিরোইন করেছিল, কিন্তু ওই যে বলে না 13 নম্বর নাকি অশুভ, আশা ভালোবাসা আমার জন্য একেবারে আনলাকি 13 হয়ে গেছিল। সমস্যায় যে পড়েছিলাম সিনেমাটা নিয়ে। কেন?